কোনো এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদনা করছেন। ঠিক এমন সময় হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করল। কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর নিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতিটি জ্বালালেন? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আর এই মোমবাতিটি আমার নিজের। কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। আর এসব সম্পদের বিষয় আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম। হযরত ওমরের ওই জবাবে তার মেহমানরা অবাক হলো, কারণ তারা এসেছিল আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে গেল, আর আবদার রাখতে পারেনি। কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না। অন্য একদিন এক সময়ে খলিফার কাছে আরেক ব্যক্তি আসলো এবং সে অবৈধ কিছু সুবিধা নিতে চাইলো। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপর তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে, আমি আগুনে হাত রাখলে তো আমার হাত পুড়ে যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারল।